মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন আগামীকাল মঙ্গলবার ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলবেন। ইউক্রেন যুদ্ধ বন্ধ নিয়ে মস্কোতে মার্কিন ও রুশ কর্মকর্তাদের মধ্যে ইতিবাচক আলোচনা হওয়ার পর তিনি এই কথা জানিয়েছেন। আর এই আলোচনায় ট্রাম্পের প্রতিনিধি হিসেবে কাজ করছেন স্টিভ উডকফ। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। নির্বাচনী প্রচারের সময় ডোনাল্ড ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন ক্ষমতায় গেলে তিনি ইউক্রেন যুদ্ধ বন্ধে উদ্যোগ নেবেন, আর সে লক্ষ্যে তিনি কাজও করছেন। গত মাসে সংবাদ মাধ্যমের সামনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের উত্তেজনাপূর্ণ বাক্য বিনিময় প্রত্যক্ষ করেছে সারা বিশ্ব। তবে গত সপ্তাহে সৌদি আরবে আলোচনায় বসেছিলেন যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের প্রতিনিধিরা। সেখানেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে 30 দিনের যুদ্ধবিরতি নিয়ে মতৈক্য হয়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই প্রস্তাবকে স্বাগত জানালেও তিনি সতর্ক করে জানিয়েছেন যে মস্কো যুদ্ধক্ষেত্রে নিজেদের অবস্থান উন্নয়ন না করে যুদ্ধবিরতিতে একমত হবে বলে তিনি মনে করেন না। তাই প্রস্তাবিত যুদ্ধবিরতিতে ইউক্রেনের সম্মতি দেওয়ায় এখন ট্রাম্পের প্রস্তাব মেনে নেওয়া না নেওয়ার বিষয় নির্ভর করছে রাশিয়ার উপর। এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, রাশিয়া যদি ইউক্রেন যুদ্ধ বন্ধে চুক্তি করে তাহলে তা কিসের ভিত্তিতে করবে? অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেছেন তিনিও যুদ্ধবিরতির পক্ষে, তবে এই শান্তির পথে বেশ কিছু কঠিন শর্ত যুক্ত করতে চায় তার দেশ। আর এই শর্তগুলোর মধ্যে রয়েছে পশ্চিমা সামরিক জোট ন্যাটোই ইউক্রেনকে সদস্য না করা, এবং যে কোনো শান্তি আলোচনায় কিয়েভ নিরপেক্ষ ভূমিকায় থাকবে এমন নিশ্চয়তা চাই মস্কো। সাইদুজ্জামান দীপু, চ্যানেল আই।